কসম সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে। সবাই এখন মস্ত। কি কি যুবক যৌবনে মস্ত, নারী নারীকে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বোঝান, চোখ বিয়োগ দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখুন, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার কাল 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 কাল। অথচ আমি দেখায় দিব, বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না? না না, আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশে তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়া চলি। যেটা বুঝাইতে চাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক হয়ে চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হইল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম নিতে দিব না 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম, আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। ডাক্তার দেখে দেখা বলে কিডনি ঠিক আছে। খোদার কসম, ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো তাহলে হতে পারতো 2-4-10 একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাইতে। আপনার WHO কে জিজ্ঞাসা করেন, 2-4-10 একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক করতে।
যেটা আল্লাহ কুদরত দিয়া করে, কুদরত দিয়া। বাকিগুলো বললাম না, আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে, প্রযুক্তির সাথে মিলায়া মিলায়া দেখাইতে পারি। আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে। আপনি যে অনার্থক না, এই জন্য। অনার্থক হইলে এক পয়সাও করতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না, কসম খোদা। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। ভালো মতে শুনে নেন, কোন সৃষ্টির বিনিময়ে নেই। জিবরিল জান্নাতে যাবে না। জিবরিল কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোন ফেরেশতা জান্নাত ভোগ করবে না। নূরের তৈরি জিবরিল কোনদিন আল্লাহকে দেখে নাই। রব্বে কাবার কসম কোনদিন দেখবে না। প্রমাণ করতে পারবে না জিবরিল আল্লাহকে দেখবে। যদি দেখতেই পারতো তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত। আরেকটু না হুজুররা মানে আরেকটু আগে যেত, বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই। দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই, আগে যাওয়া যাবে না। অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব। আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই রেখে আসছে। দিদা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, পাবেন আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না, যুবক তুমি অনার্থক না। যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এটা বলেই শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটা যায় বলছে, বাবা কে মারা গেছে তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায় না। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ মনোযোগ হইতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরাইয়া দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখবো একদিন কোরআন, দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার, আপনি এখানে পৌঁছলেন কি কইরা? তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো। তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে, কোরআনে লেখা আছে কি জবাব আসবে। তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ, বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই, তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন উপরে ছিল জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকতো। কসম আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের ঘুটঘুটে অন্ধকারে সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেই জন্য সূর্যের আলোতে মাপ চায় নেয়। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না, মাপ চায় নেয়। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকতো, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই, মাপ চায় নাই, চাইতো না মাপ। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া, বুখারী শরীফে আছে,
দাঁড়ায় গেছে। সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? ওই দুই কবরে আযাব হইতেছে আমি দেখতেছি। যদি আল্লাহর রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিও দেখতে পারে না। মনে হয় উত্তরসূরি বোঝেন না? উত্তরসূরি মনে হয়, উত্তরসূরি মনে হয় না, বলে না তো ওলামা ইকরাম, বলে না তো। উত্তরসূরিও দেখতে পারে। বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখেন। কসম করে সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখেন। সবাই এখন মস্ত। কি কি? যুবক যৌবনে মস্ত, নারী নারীত্বে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বোঝানোর যোগ বিয়োগ দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখমু, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার কাল 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 কাল। অথচ আমি দেখায় দিব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না? না না, আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়া চলি। যেটা বুঝাইতে চাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক হয়ে চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হইল তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম নিতে দিব না 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম
আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান, বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো, একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াই দুনিয়া। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত? আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? আপনি চিনেন ফিলিস্তিন কাকে বলে? আপনি ভাবতেছেন একটা দেশ, দিয়ারুল আম্বিয়া, 70% নবী যেখানে জন্ম নিছে। এখনো 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। আমি চোখে দেখে আসছি 15 বছর আগে। কতজন? শুধু 3 জনের 4 জনের নাম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শিষ্য ইউশা বিন নুন। 45,000 সাহাবাদের কবর। 3 জনের নাম বলতেছি, যারা 3 জন সবচেয়ে বড়। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি চিনেন না এরা কারা? আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদেরই চিনি না। এই জন্য এই মজমায় পাওয়া যাবে যুবক, দাদার নাম জানে না, পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, যাবে না? তো যে দাদাই চিনে না, নামই জানে না, ও আবার জীবন গড়বে কি করে? হ্যাঁ, হায় হায়, ওই দেশ মাটির সাথে মিশা যায়। ইসরায়েলি মাত্র 60 লক্ষ, 75 লক্ষ হলো ফিলিস্তিনি। 15 লক্ষ ইসরায়েলের ভিতরে, 1.5 মিলিয়ন ইসরায়েলের ভিতরে। আর গাজার পশ্চিম তীরে হলো 60 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত। 75 লক্ষ, 75 বছর নির্যাতিত। কেন? মুসলমান পারে না কেন? কেন পারে না? এত পারবে তো পারবে কোথেকা? ওই যে বললাম না, ভুলা গেছে। বাপসে আমি অনর্থক, যদিও উর্দুর প্রবাদ বাক্য, খানা কামানা, কামানা খানা সোনা সুবা পাখান। আমার জীবন এটার জন্য, কামাবো, খাবো, ঘুমাবো, সকালে খালি করব, এটাই জীবন। এটাই বুঝাইতে চেয়েছিলাম। কোরআন এটাই চিৎকার দিছে, তুমি অনর্থক না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক ভাবো, নাইলে হতে পারে, হতে পারে, হতে পারে কোরআন হাদিসের কথা সত্য হতে পারে, সূর্যের কথা সত্য হতে পারে। আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ বলছে, লাউ আমারতুল আরদা লাক্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগজাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল।
আমি নামার পরে 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে, নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি একটা মসজিদে একটা সুতার দাগ করে নাই। 350, কসম খোদা আমি 350 কিলোমিটারের দুই চোখে দেখছি। আমার সফরই ছিল এটা নিয়ে। আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে। আসেন তওবা করে ফিরা যায়, তওবা করি যুবক, বুঝি কেন আমার অস্তিত্ব, কেন আমার পিছনে এত বাজেট, কেন আমার জন্য এত বড় অপেক্ষা। দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাত্তা ইউগারগির, যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে, SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে যুবক তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির। করবেন তওবা? ফিরবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান একটাই দেখান, একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ। আজকে যদি এই জাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি, তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না। আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি চিনি, আমি প্যারিসে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার কুকুরেরও হোটেল আছে। আমি চিনি যেখানে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। চিনি কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায়। কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে? প্লেনে তো নিতে দিবে না, তো হোটেলে রেখে গেছে কুকুর। তাও কি দামি দামি হোটেল। আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে আমি চিনি, আমি চোখে দেখে আসছি 2 বার। আমি ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি। সত্য এটা। আজ উম্মত যদি একটা কাজই করতো, একটা 5 বেলা, কে ডাকে? কে ডাকে? বলেন না কে ডাকে? আল্লাহ ডাকে শুধু। 99 পদের মালিক ডাকে, 99। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والشامي والقني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপর 90 ভাগ নামাজ পড়েন। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় কি বলে অপরাধ কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। বাকি একটা বাদই দিলাম, যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন হুম বুরাআউ মিন্নি আনা বারিয়্যুম মিনহুম। আমি হাদিসের শেষ শব্দ বললাম। ওলামারা ইচ্ছা করলে টোকায় অনেক এই হাদিস কোন জায়গায় আছে।
লেখা দেই, মোসান্নেফের নাম বইলা দেই, কিতাবের নাম বলবো না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল বলছে একদিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তা আল্লাহ বলে দিছে বন্ধু আপনি তাকাবেন না? বলছে না। তা আল্লাহ চিৎকার দিয়ে বলছে মুতু বিআইয়ি আওদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। এইবার তোমরা যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তাকায় দেখবো না। যেমন ফিলিস্তিন 2 বৎসরের উপরে যুদ্ধ, মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে, একটার পরে একটার দেশ সবাই দাবার গুটি মনে করে মুসলমানকে নিয়ে খেলতেছে। দেখেন না 16 বছর কি খেলাটা খেলছে না? দেখেন না? পয়সা থাকলে আরো দেখবেন, নুরু মাত্র শুরু। এই দিন দিন না, আরো দিন আছে বহুত দেখবেন। যদি ফিরা না আসলাম, পায়ে হাত দিয়ে বলি অঙ্গীকার করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। যুবক ওয়াদা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালা। এখনই